গ্রামের একটি মেয়ে টানা ২০ বছর অবিবাহিত থাকার পর ঠিক করল শহরে গিয়ে কোনো সুদর্শন ছেলের সঙ্গে একটু কুংফু লড়াই করবে। কিন্তু শহরে ঢুকতেই সে দেখল এক বৃদ্ধা গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে আছেন। দয়ালু মেয়েটি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার খোঁজ খবর নিল। লোকটি মেয়েটিকে ধন্যবাদ দিতে চাইলে কিন্তু মেয়েটির অফিসে দেরি হয়ে যাওয়ার বলে সে কিছু না বলেই দৌড়ে চলে গেল। নাতি পরে মেয়েটির পড়ে যাওয়া পরিচয়পত্র দেখে জানতে পারল সে তাদের গ্রুপের ডিজাইন বিভাগের একজন ইন্টার্ন। বৃদ্ধা সঙ্গে সঙ্গে ফোন করে নির্দেশ দিলেন তার প্রাণ রক্ষাকারীকে যেন ভালোভাবে দেখভাল করা হয়। কিন্তু অসাবধান এক সুপারভাইজার ভুল করে আরেকজন নতুন মেয়েকে বৃদ্ধার প্রাণ রক্ষাকারী ভেবে বসে এবং তাকে সরাসরি ডিজাইন সুপারভাইজার পদে পদোন্নতি দেয়। সেই মেয়েটি নিজের পরিচয়ের জোরে প্রকৃত মেয়েটিকে নানাভাবে অপদস্থ করতে শুরু করে, এমনকি মেয়েটা চুরির অপরাধে তাকে বরখাস্ত করে। ঠিক তখনই বৃদ্ধা নিজে কোম্পানিতে এসে মেয়েটিকে ধন্যবাদ জানাতে চান। কোম্পানির লোকজন অবাক হয়ে যান। তিনি স্পষ্ট করে বলেন, ও শুধু আমার প্রাণ রক্ষাকারীই নয়, আমি ওকে আমার নাতবউ হিসেবে ভেবেছি। ওর প্রতি কেউ অন্যায় করলে ছেড়ে কথা বলবো না। এদিকে অপবাদ দেওয়া মেয়েটি আবারও প্রকৃত মেয়েটিকে অপমান করতে থাকে। সে বলে, তুমি তো বরখাস্ত হয়েছ, এখানে তোমার কোনো অধিকার নেই, বেরিয়ে যাও। প্রকৃত মেয়েটি কান্নায় ভেঙে পড়ে বলে, দাদি, আমাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। বৃদ্ধা তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমি তোমার উপর বিশ্বাস করি। বিতর্কের মাঝখানে অপবাদদাত্রী মেয়েটি বৃদ্ধাকে অপমান করে কথা বলতে গিয়ে বৃদ্ধা